what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. I'll be yours. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. আর আমি এখানে ইউজ করব হচ্ছে তোমার চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি বলতো মানে তালের এই বড়াগুলো না খেতেও খুব ভালো হয়, মুচমুচে হয়। আর তোমার অনেক দিন পর্যন্ত তালের বড়াগুলো রেখে রেখে খাওয়া যায়। তা আমি কলা ইউজ করি না তালের বড়া করতে। তা আমি দিয়ে দিলাম তাহলে সুজি, চালের গুঁড়ো আর চিনি এই দিয়েছি। আর পরে সামান্য একটু ময়দা দিয়েছিলাম। তো এই দিয়েই আমি এখন তোমার মেখে নিচ্ছি, কারণ ময়দাটা দিয়েছি যখন তখন আর ভিডিওটা মানে ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তাই তোমাদের বলে দিলাম। এখন এগুলো একটু মেখে নিই, কারণ হাতের আন্দাজে যেহেতু দিয়েছি যদি বেশি হয় তাহলে অসুবিধা হবে, তাই মনে হলো একটু নরম বেশি হচ্ছে, তাই পরে আবার আমি একটু সুজি আর চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম। আর তালটা খুব মিষ্টি ছিল, ওই জন্য চিনিটা আমি একটু কমই দিয়েছি। তা আর পরে আর চিনি অ্যাড করিনি আমি। দেখো এই যে চালের গুঁড়ো আর সুজি তো দিয়েই দিলাম, দিয়ে এবার ভালো করে একটু মেখে নেব, কারণ একদম পাতলা হয়ে গেলে এগুলো ভালো বড়াটা হবে না, তাই একটু আঠা আঠা করে ভালো করে মেখে নিলাম। এবার তোমার এগুলো কি বলতো সব কিছু পরিমাণ মতো ঠিকঠাক হলে খেতে ভালোই লাগে। তা যাই হোক, তালটা অনেকটা পরিমাণে ছিল, 3টে তাল, মানে বোঝো না অনেকটা পরিমাণে পাল্পটা বেরিয়েছে। তা যাই হোক, আমার এখানে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে সব ভেজে নেব। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু নতুন যে বন্ধুরা আছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক
কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের মাঝে যদি ভালো লাগে ভিডিওটা। আর তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার পুরনো বন্ধু যারা আছো তারা তো ভিডিও আমার প্রতিদিন দেখো, জানো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো দেখো এইভাবেই আমি সব তালের বড়াগুলো ভেজে নেব, নিয়ে তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে বড়াটা ভাজার পর কীরকম হলো দেখতে, তোমাদেরকে সবই দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, আর প্লিজ সবাই একটু অ্যাড সমেত আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে, কারণ দেখো কষ্ট করে ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি, একটা ভিডিও বানাতে অনেক কষ্টই হয় আমাদের। তো যাই হোক, তোমরা যদি অ্যাড সমেত ভিডিওটা না দেখো তাহলে তো আমাদের শুধু শুধু মানে কোনো লাভই হচ্ছে না ভিডিওটা বানানোর পর। তো দেখো মোটামুটি অনেকগুলোই আমার হয়ে গেছে, এখনো ভাবছি। আর ছেলে আর বাচ্চাটা যেটা ড্রয়িং করতে এসছে ওরা এখন হুলস্থুল করছে, জানো, চিৎকার করছে, ওই যে বাইরে বের আওয়াজ পাচ্ছ। আর এদিকে দেখো, এদিকে অল্প কটা ভাজা হয়েছে, এখন বাকি আছে যদিও দুটো। তারপরে ছেলেকে দিলাম, মিসকে দিলাম, তারপরে গোবিন্দকে দিলাম, সবাইকে দিয়ে আমার মোটামুটি হয়েছে অল্প অল্প করে। এখনো মোটামুটি এই যে ভাজা হচ্ছে, সব ভাজা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এইভাবেই আমি বড়াগুলো এবার ভাজছি। বড়াগুলো তো অনেকটাই ভেজেছিলাম কিন্তু সবাইকে দিচ্ছিলাম। ছেলের তো মিস এসেছিলো তখন দিলাম, মিসকে দিলাম। তারপরে তোমার ওই যে বাচ্চাটা ছেলের সঙ্গে করে ওর বাবা আবার আমাদেরই বন্ধু, তো ও এসেছিলো, তা ওকে বললাম, ওকেও কটা দিলাম। তারপরে মানে ঘরে সবাই খেলো, আমার মায়ের জন্য কয়েকটা রাখলাম। তো এইভাবেই সবাইকে মোটামুটি দিতে দিতে লাস্টে অল্প কটা গিয়েই ঠেকেছে, মোটামুটি আমাদের হয়ে যাওয়ার মতোই আর কি। তার সেরকমভাবেই করে নিলাম। তো দেখো এইভাবেই আমার আজকে তালের বড়া শেয়ার করলাম, তালের বড়া যে বানালাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো এই আজকের রেসিপি, আর রেসিপি বলবো না, আজকের এই ছোট্ট ব্লগটা। দেখো ছেলে চলে এসছে, ছেলে এবার পড়তে যাবে, সেই জন্য আমাকে বলছে চলো মা একটা কথা বলবো। তো যাই হোক দেখো আমার এখানে বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদের বড়াগুলো দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকে আর ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা আর বড় করবো না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।